উমাইয়ার কানে এমন করে আল্লাহ বেলালের খবর পৌঁছে দিল। বেলালের পরীক্ষা শুরু হয়ে গেল। বেলালকে উমাইয়া ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। গরীব হতে পারি, আমার মালিক আমার অন্তরে রয়েছে, আমার রাসূল আমার অন্তরে রয়েছে। আমি বেলাল আল্লাহ রাসূলের জন্য আল্লাহর পরীক্ষায় আস্তে আস্তে জীবন দেয়া পছন্দ করি, তথাপিও তোমাদের সঙ্গে গিয়ে শান্তি সাম্রাজ্য নিতে, তোমাদের সঙ্গে গিয়ে ধন দৌলত নিয়ে আরাম আয়েশে জিন্দেগি চাই না। কারণ এই দুনিয়া দুদিনে আমি বেলাল আল্লাহ রাসূলকে হৃদয়ে রেখেছি। দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার হৃদয় থেকে আল্লাহ রাসূলকে বার করে দিতে পারবে। এই কথা যখন জ্বালিয়ে শুনলো, জ্বালিয়ে রেগে যায়। বেলালের কোমরে লোহার বেড়ি পড়ালো, পায়ে বেড়ি পড়ালো, কোমরে রশি দিয়ে বাঁধলো, গলায় বেল পরিয়ে নিল। যেমন করে গৃহপালিত পশুগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। আরে গরিব বেলাল, হাফসি দেশের বেলাল, আমার রাসূলুল্লাহ দিওয়ানা, আল্লাহর দিওয়ানা, তাকে এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে হাজির করলো। ভিড় জড়ো হয়ে গেল। ভিড়ের সামনে লোহাকে আগুনে দিয়ে গরম করে বেলালের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। যে ছ্যাঁকার জন্য বেলালের ঠোঁট ফেটে গিয়েছিল, ঠোঁট পুড়ে গিয়েছিল, এই হযরতে বেলাল তুতলা হয়ে গিয়েছিল। বেলালের ঠোঁট গুলো, জীব গুলোকে পোড়াতে লেগেছে। এই অবস্থা তো বেলাল এই জবান দিয়ে বলতে লেগেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর উপরে মক্কার জালিমরা, এ যুবকেরা, তরুণেরা কত অত্যাচার করেছিল। আল্লাহ নবীর দান্দা মোবারককে শহীদ পর্যন্ত করে দিয়েছে। আমার রাসূলুল্লাহকে জালিম মুশরিক কাফের বেঈমান নিষ্ঠুর পাষাণেরা আমার নবী পাককে তায়েফের জমিনে মেরে রক্তাক্ত করে অজ্ঞান করে দিয়েছিল। এ নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবীর পক্ষে থাকবে বলবে, ন্যায়ের পক্ষে থাকবে বলবে, বাধা হবে না, জুলুম হবে না। কেমন তুমি তাহলে পক্ষে রয়েছো? কেমন তুমি তাহলে ন্যায়ের পক্ষে রয়েছো? আমার আল্লাহ তোমাকে পরীক্ষা নেবে, যেমন বেলাল হুজুরকে পরীক্ষা নিয়েছিল। হযরতে বেলাল গোপনে 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 আমার রাসূলুল্লাহর কাছে এসে ইমানে নূরে কালেমা পড়ে ইসলাম কবুল করে আল্লাহ নবীর পক্ষে চলে যায়। বেলালের অন্তরে ঈমান রয়েছে, দুনিয়ার কেউ জানে না। বেলালের দুনিয়ার মনিব ছিল উমাইয়া। তখন মানুষ কিনা বেচা হতো। আল্লাহ নবী তো এই দাসত্ব প্রথাকে বন্ধ করে দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, উমাইয়ার কানে এমন করে আল্লাহ বেলালের খবর পৌঁছে দিল। বেলালের পরীক্ষা শুরু হয়ে গেল। বেলালকে উমাইয়া ডেকে জিজ্ঞাসা করতে লেগেছে, এ বেলাল, শুনলাম নাকি তুমি আমাদের দল ছেড়ে দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ দলে চলে গেছো। ওই সময় বেলাল চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি এ জালিমরা আমাকে মেরে দেবে। আইন বলে কিছু ছিল না, ইনসাফ বলে কিছু ছিল না, মানবতা বলে কিছু ছিল না। আজ তুমি আমি চুপ থাকার দরুন আজও তোমার আমার সমাজ থেকে আইন বলে আর কিছু নেই, মানবতা বলে আর কিছু নেই, ইনসাফ বলে আর কিছু নেই, বিচার বলে আর কিছু নেই। আইনের গলাতে শাসকের জুলুমের বেল্ট পরিয়ে দিয়ে তাকে গলা টিপে রেখে দেওয়া হয়েছে। এর জন্য দোষী তুমি আমি কেন চুপ থাকার জন্য অন্যায় মাথা চারা দিয়ে দিয়েছে। এ যুবকেরা তৈরি হও, প্রস্তুত হও, জুলুমকে মিটাতে হবে, নাই তোমার আমার বাচ্চারা বাঁচতে পারবে না। এই বাপ হয়ে
সন্ত্রাস মুক্ত সমাজ গড়ো, জুলুম মুক্ত সমাজ গড়ো, তোমার বাচ্চার জন্য একটা ইনসাফ ইনসানিয়াতের সমাজ তৈরি করে রেখে যাও। আজও সময় আছে, তোমার আমার সংখ্যা এখনো অনেক রয়েছে। যদি আজ না জাগো, কাল তুমি জাগবে, কিন্তু আর উপায় থাকবে না। বুঝছেন তোমার কথা? চিন্তা করতে লেগেছে, আমি যদি সত্য কথা বলি জালিম আমাকে মেরে ফেলবে, মিথ্যা কথা যদি বলি আল্লাহ নারাজ হয়ে যাবে। ওই সময় বেলালও বলেছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কথা শুনে উমাইয়া রেগে গেল, এও জালিম বেলাল রে, আমি তোমাকে খরিদ করেছি, তুমি আমার কেনা গোলাম, ক্ষমতা এখন আমাদের হাতে, যা খুশি তাই করতে পারে, তোমাকে মেরে ফেলতে পারে। বেলাল কোনো বিচার তুমি পাবে না, কেউ বাধা দিবা থাকবে না। হযরতে বেলাল বলেছিলেন, আমাকে যিনি বানিয়েছে তিনি আমাকে গরিব করে পরীক্ষা নিচ্ছে, আমাকে কৃতদাস করে পরীক্ষা নিচ্ছে। আর তোমাকেও যিনি বানিয়েছে তোমাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা নিচ্ছে। তুমি সেই ষোড়শটাকে ভুলে গিয়ে জালিম হয়ে গেলে, সেই ষোড়শটাকে ভুলে গিয়ে অত্যাচারী হয়ে গেলে। আর আমি বেলাল গরিব হতে পারি, আমার মালিক আমার অন্তরে রয়েছে, আমার রসুল আমার অন্তরে রয়েছে। আমি বেলাল আল্লাহ রসুলের জন্য আল্লাহর পরীক্ষায় আস্তে আস্তে জীবন দেয়া পছন্দ করি, তথাপিও তোমাদের সঙ্গে গিয়ে শান্তি সাম্রাজ্য নিতে, তোমাদের সঙ্গে গিয়ে ধন দৌলত নিয়ে আরাম আয়েশে জিন্দেগি চাই না। কারণ এই দুনিয়া দুদিনে আমি বেলাল আল্লাহ রসুলকে হৃদয়ে রেখেছি, দুনিয়ার কোনো ক্ষমতা নাই আমার হৃদয় থেকে আল্লাহ রসুলকে বার করে দিতে পারবে। এই কথা যখন জালিম শুনলো, জালিম রেগে যায়, বেলালের কোমরে লোহার বেড়ি পড়ালো, পায়ে বেড়ি পড়ালো, কোমরে রশি দিয়ে বাঁধলো, গলায় বেল পরিয়ে নিল। যেমন করে গৃহপালিত পশুগুলোকে টেনে টেনে নিয়ে যাওয়া হয়। আরে গরিব বেলাল, হাফসি দেশের বেলাল, আমার রাসূলুল্লাহ দিওয়ানা, আল্লাহর দিওয়ানা, তাকে এইভাবে টেনে টেনে নিয়ে গিয়ে মক্কার বাজারে হাজির করলো। ভিড় জড়ো হয়ে গেল, ভিড়ের সামনে লোহাকে আগুনে দিয়ে গরম করে বেলালের ঠোঁটে মুখে ছ্যাঁকা দিতে লেগেছে। যে ছ্যাঁকার জন্যে বেলালের ঠোঁট ফেটে গিয়েছিল, ঠোঁট পুড়ে গিয়েছিল, তাই হযরতে বেলাল তুতলা হয়ে গিয়েছিল। বেলালের ঠোঁটগুলো জীবগুলোকে পোড়াতে লেগেছে। এই অবস্থা তো বেলাল এই জবান দিয়ে বলতে লেগেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এ যুবক মন দিয়ে শোনো, এখন পাপ তোমার কোমর পর্যন্ত উঠেছে, এখানেই যদি তুমি দাবিয়ে পায়ের তলায় নামাতে না পারো, এই পাপ আগামী দিন তোমার বুক পর্যন্ত উঠবে, এই পাপ আগামী দিন গলা পর্যন্ত উঠবে। একটা দিন আসবে এই জালিম শাসকরা তাদের প্রশাসন দিয়ে তোমাদের ঘরের কোরআনকে ব্যান করবে। এই জালিম শাসকরা একটা দিন আসবে প্রশাসন দিয়ে তোমাদের বাড়ির মেয়েদেরকে উঠিয়ে নিয়ে যাবে, বাজারে তাদেরকে নিলামে তোলা হবে। একটা দিন আসবে এই প্রশাসন দিয়ে এই জালিম শাসকরা তোমার আমাকে জোর করে বলবে আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে। তুমি এখন ভাবছো তারা না আমার মসজিদ নিচ্ছে, আমি আমার ঘরে নামাজ পড়ে নেব। এদের লক্ষ্য তোমার মসজিদ মাদ্রাসা লিবা নয়, এদের লক্ষ্য হলো তোমাদেরকে মেরে দেওয়া, তোমাদেরকে শেষ করে দেওয়া। তার প্রথম পেহচানটাকে এরা মিটাতে লেগেছে, তারপরে তোমাদেরকে টার্গেট করবে। কারণ এরা জানে যতদিন তোমার আমার মধ্যে আল্লাহ রসুলের মহব্বত আছে, এদের অন্যায় সাম্রাজ্য টিকে থাকতে পারবে না। এরা যে ফিরাউনের মতো আজও খোদা হতে চাইছে, নমরুদের মতো আজ এরা খোদা হতে চাইছে।
অসহায় দুঃখী অন্য ধর্মের মানুষকে তো কৃতদাস দাসী বানিয়ে দিয়েছে, কিন্তু উম্মতে মুহাম্মাদি তোমাকে আমাকে কিন্তু কৃতদাস বানাতে পারেনি। তাই এরা যেমন করে হোক তোমাকে আমাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। সেদিন বেলাল হুজুরের ওপরে মক্কার বাজারেতে নানা দিক দিয়ে অত্যাচার শুরু হয়েছে। কেউ পাথর ছুঁড়ে মারে, কেউ রড দিয়ে মারে, কেউ বেরি দিয়ে মারে, এমন করে চারিদিক থেকে বেলালকে মারে। আরে কেন মারিস রে? কি করেছে রে? বেলাল কি চুরি করেছে? না চুরি করেনি। খুন করেছে? না করেনি। কেন তাহলে মারিস? বেলালের অপরাধ কি? রেপ করেছে? না করেনি। তাহলে কি অপরাধ করেছে? বেলাল মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে চলে গেছে। হে মুহাম্মদ রাসূলুল্লাহ, ইনসাফের নাম, ইনসানিয়াতের নাম, মানবতার নাম, প্রেমের নাম, অধিকারের নাম, সর্বধর্মের মানুষের পক্ষে লড়াই করা ব্যক্তির নাম হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ রাসূলের দিকে চলে গেছে, এই জন্য বেলালকে মারা হতে লেগেছে। এই যুবকেরা আজকে দিনও রেপিস্টকে গলায় ফুলের মালা দেওয়া হয়, আর সায়েন্টিস্টদের ঘরে জেলে ভরা হয়। আজকে দিনের খুনিদের ঘরে নেতা বানানো হয়, আর শিক্ষকদের ঘরে মেরে জেলে ভরা হয়। আজকে দিনও যুবকেরা তরুণেরা দেশদ্রোহীদের ঘরে ফুলের মালা দেওয়া হয়, আর দেশ প্রেমিকদের ঘরে আতঙ্কবাদী বলে জেলে ভরা হয়। হাওয়া কিন্তু বুঝতে হবে, হাওয়া যদি না বুঝতে পারো তাহলে কঠিন বিপদ যখন এসে যাবে তখন আর কিছু করা থাকবে না। তাই তোমাকে আমি উম্মতে মুহাম্মাদি হিসাবে তোমাদেরকে বুঝিয়ে দিয়ে যাই, পরিবর্তন হও, দিন থেকে শিক্ষা লাও, রাসূল থেকে শিক্ষা লাও, ইসলাম থেকে শিক্ষা লাও, যুগে যুগের ইতিহাস থেকে শিক্ষা লাও। হযরত বেলালের উপরে এত জুলুম হয়েছে, কিন্তু তথাপিও বেলাল আল্লাহ রাসূল ছেড়ে দেয়নি। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, আমার ভাইয়েরা, আমার আলোচনায় অসুবিধা হচ্ছে আপনাদের? শুধু মনে হয় না এত সব রয়েছে, কেউ কিছু বলছে না। এই ছেলেটা যেখানেই আসে শুধু এসব কথা বলে, এসব কথা বলে, এসব কথা বলে। দেখেন, অনেকে বলতে চায় কিন্তু তারা বিভিন্ন কারণে হয়তো বলতে পারে না। কথা বুঝে আসছে? কিন্তু আমার আলোচনার বিরোধী কি কেউ করে? হাতে গোনা কিছু লোক ছাড়া বিরোধী করে না। যারা বিরোধী করে খেয়াল করে দেখুন, তারা আজকে জালিম শাসকদের সঙ্গে মুখে মুখ দিয়ে কথা বলে। তাই তারা বিরোধী করার পিছনে কারণ হলো শাসকের থেকে তুলা পায়, টাকা পায়, ভাতা পায়, মাল পায়। এজন্য তারা বলে। না হয় যে কথাগুলো আমি আপনাদের শেখাচ্ছি, বোঝাচ্ছি, জানাচ্ছি, এটা অতি হাকিকাত, অতি বাস্তব কথা বলছি। প্রথমে একটা ফুসকুড়ি হয়, আপনি ভাবলেন ফুসকুড়ি তো একটু চুলকে দিলেন, কি তারপরে সেটা দেখবেন একটু বড় আকার লায়, একটু লাল টাইপের হয়, একটু ভেতরে কি সাদা মতো জমছে, আপনি সেটাকে টিপে বার করে দিলেন, আবার একটু বড় আকার লায়। তারপরে বলছে, ডাক্তার বলছে এটা ফোড়া মনে হচ্ছে, হতে পারে, ঠিক আছে গরম পানিতে বরিক করো। আবার গরম পানিতে বরিক করছেন, নানা রকম জিনিস বেরোচ্ছে, কিন্তু আস্তে আস্তে ওর বার কিন্তু কমছে না, এলাকা বড় নিচ্ছে। লাস্টে যখন ডাক্তারের কাছে যান তখন ডাক্তার বলে এ তো জন্ডিস, ক্যান্সার হয়ে গেছে। শুনছেন কি বলছেন? তা চুলকোতে খুব ভালো লাগে, কিন্তু ওই চুলকোনায় একদিন ক্যান্সারে পৌঁছে দেয়। তো ফুসকুড়ি থেকেই ট্রিটমেন্ট করতে হবে। গাছ যখন বিষাক্ত গজাচ্ছে, কি গোড়া সমেত তুলে ফেলে দাও, না ওই গাছের ফল তোমার আমার ছেলে খেয়ে একদিন মরবে। কিছু বুঝতে পারছো? হ্যাঁ, আর এলাকায় যতগুলো বিষাক্ত গাছ আছে প্ল্যান করো, টার্গেট করো, দেখো কোথায় কোথায় আছে, সুযোগ পেলে ধরে তুলে ফেলে দাও একেবারে। কথা বুঝে আসছে না? নাই গোড়া সমেত তুলবে, যাতে কোনো না শ্বাস টাস আর বার করতে পারে, একদম শেষ করে দাও। কথা শুনছেন আমার? হ্যাঁ, আর আমি দায়িত্ব নিচ্ছি, কোনো পাপ হবে না।
পুরো দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি, কোনো পাপ নেই। কথা কিছু বুঝে আসছে না? না হাই দেখেন আমার কথাই মনে হচ্ছে হুজুর কি বলছে। আল্লাহর জাত পাকের কসম করে বলছি, যার কুদরতি হাতে আব্বাস সিদ্দিকীর জান আছে, তার জাত পাকের কসম করে বলছি কোনো পাপ হবে না। কথা কিছু মাথায় ঢুকলো? হ্যাঁ। কেন ঘরে মে আগ লাগি হ্যায় ঘর কি চারাক সে, ঘরে আগুন লেগেছে কিসে? ঘরে যে বাতিটা জ্বলছিল তাতে। আজ আমার ধর্মের ক্ষতি আমার কওমের ভেতরের গাদ্দারদের জন্যই হচ্ছে। কথা কিছু বুঝছেন না বুঝেন না? কি গো বুঝেন তো নাকি? এ কথা বলতে গেলে আবার মেজ হুজুরের একটা কথা মনে পড়ে যায়, একটু বলি নাকি? না আবার অসুবিধা আছে? কি গো মুরব্বী কি বলছো, অসুবিধা আছে? মেজ হুজুর পীর কেবলা বাংলাদেশে জলসায় গেছে। বাংলাদেশে তো ঠান্ডা বেশি, তো তাল মিশরি নিয়ে যেতেন। তাল মিশরি খেলে খুব খুসখুস করে কাশি গলে না, তাল মিশরি খেলে ভালো হয়ে যায়। এখন আর সেগুলো আছে কি জানি না, আগে সব অরিজিনাল পাওয়া যেত, এখন সব ভেজাল। নেতা ভেজাল তো আর মাল ভেজাল হবে না, এর কি মানে আছে? নেতা ভেজাল হওয়ার জন্যই তো মাল ভেজাল হয়ে যাচ্ছে, সব তো ওখান থেকেই চলছে। তো ওই সময়ে ওই তালমিশরি শুধু চুরি হয়ে যাচ্ছে। মেজ হুজুর বলছে, বাবা আমি সফরে এসেছি, এক দেশে পাওয়াও যায় না, কোথা ঠান্ডা ঠান্ডা লেগে যাবে, কারা খাচ্ছিস রে বাবা? সবাই বলে হুজুর আমি জানি না, হুজুর আমি জানি না। মেজ হুজুর বললেন, যে চোর ধরে দেবে তাকে একটা গোটা ফাইল দেবো। ব্যাস, সবাই চোখ বন্ধ করে আছে, ঘুমোই নেই, ধরতে পারলেই গোটা ফাইল পাবো। এ নাই ঝেড়ে ঝুড়ে একটু একটু করে খাচ্ছি, গোটা ফাইল হয়ে যাবে। একদিন যাই আর চুরি হয়নি, দুদিন যাই চুরি হয়নি, 3 দিন যাই চুরি হয়নি, চতুর্থ দিনে একজন লোভ সামলাতে পারে না, ভাবছে সব ঘুমোচ্ছে, সুরসুর করে যেই খেতে গেছে, আর ধরে ফেলেছ তো, বলছে হুজুর চোর ধরে ফেলেছি। কে? এদিকে নিয়ে আসো। এসেছে। কি গো বাবা, তুমি তো বলতে পারো যে হুজুর একটু খাবো, তা বললাম নুকে নুকে খাই। বলছে হুজুর আমি সত্যি বলছি, হুজুর আমি কোনোদিন খাইনি, ভাবছিলাম সবাই ঘুমোচ্ছে আজকে একটু খেয়ে নি। আমি বুঝে উঠতে পারিনি হুজুর, আমি সাদামাটা লোক একদম। কি লোক? সাদামাটা লোক, বুঝে উঠতে পারিনি। হুজুর জিজ্ঞেস করছে ছেলে পুলে কটা? বলছে 5টা। বলছে সাদা মাথা লোক তো 5টা ছেলে হলো কি করে? বোঝার ব্যাপার আছে। তাহলে এই জন্য আমি জিজ্ঞেস করছি, বুঝতে পারছেন নাকি? সব বোঝে, আর এই জায়গাটা যদি না বোঝো তাহলেই তো দুঃখ নাকি? হ্যাঁ, সব বোঝে, সব জায়গায় বুঝতে জানে, লাভ লুসকান সব বোঝে। আর দিনের বেলায় বলছো, ইসলামের বেলায় বুঝতে পারছো নি, তাহলে তো সমস্যা হবে নাকি? আমার আওয়াজ বুঝতে পারছেন? হ্যাঁ বুঝেন। আল্লাহ পরীক্ষা নেবে, কঠিন কঠিন পরীক্ষা আসবে। যেমন আজ উম্মতদের জন্য ভয়ানক পরীক্ষা। একদিকে বিজেপি সরকার হুমকি দিচ্ছে মুসলমানদের তাড়িয়ে দেবো, এনআরসি করবো, এটা করবো, ওটা করবো, মোল্লাদেরকে মেরে দাও, কেটে দাও, হ্যান করো, ত্যান করো। অপরদিকে আবার যাকে ভালোবেসে আমরা দল করেছিলাম সেও আবার বিজেপির আইনকে মেনে নিয়েছে। করেছে না? করে না? তাহলে কোন কঠিন পরীক্ষায় এসে গেলাম বলো? একদিকে না হয় ওর জ্বালায় এর সাথে ছিলাম, কি ওর জ্বালাতেই ছিলেন তো নাকি? আবার ওর সাথে হাত মিলিয়ে দিয়েছি। দেখুন কত কঠিন পরীক্ষা। পরীক্ষা না পরীক্ষা না? হ্যাঁ। আবার কালকে দেখবেন অনেকে বুঝাবে, এই ওরম করতে যাসনি, বিজেপি চলে আসবে, এলে দাঁড়িয়ে রাখতে পারবি নি, টুপি পরতে পারবি নি, তাড়িয়ে দেবে। এটাও একটা পরীক্ষা। কত কঠিন কঠিন পরীক্ষায় আমরা পড়ে যাচ্ছি দেখছেন। এসব পরীক্ষা আল্লাহ। এবারে ওই বান্দা কামিয়াবি হবে যে বান্দার মাথায় এটা যাবে, আমরা বিজেপিকেও ভয় করি না, এর উপরও আশা করি না, আমরা ভয় করি আল্লাহকে, সাহায্য চাই আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই বান্দা দুনিয়াতেও কামিয়াবি হয়ে যাবে, আখিরাতেও কামিয়াবি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু সেই ঈমান আমরা রাখতে পারবো? আমরা তো ধৈর্যরা হয়ে যাবে। এমন ভাবে আমাদের ব্রেনকে ওয়াশ করা হবে। কোথা থেকে? দেখা যাবে মসজিদ থেকে ব্রেন ওয়াশ হচ্ছে।
এমন ভাবে অস হবে কোথা থেকে? বড় বড় সব দরবার থেকে অস হবে। আপনি ভাববেন কি করা যায়, কি করা যায়। হায় হায় হায়। এজন্যই তো আল্লাহ নবী বলেছেন আখিরি জামানা আমার উম্মতিদেরকে যেন 1400 হিজরি দেখতে না হয়। কেন? আমার উম্মতিরে আখিরি জামানায় এত ফিতনা হবে, এত ফাসাদ হবে, হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো বড় কষ্ট হবে। হাতের তালুতে আগুন রাখতে পারবেন? এর থেকেও কষ্ট ঈমান বাঁচানো। তাহলে কি হবে? তরুণেরা, একদিকে যদি আমরা কেন্দ্র সরকারের দিকে যাই তাও আমাদের ঈমান চলে যাবে। কেননা সে জালিম আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ওয়াকফ কালাকানুন তৈরি করেছে, অর্থাৎ সেই ইসলামের বিরুদ্ধে, মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে। তার দিকে কোনো মুসলমান যদি যায় সেখানেও ঈমান চলে যাবে। অপর দিকে আজ আমরা কোন দিকে যাব? এই রাজ্য সরকার সেও কেন্দ্র সরকারের আইনকে মেনে নিয়েছে না লাইনে। আল্লাহ নবী জানিয়ে দিলেন মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। অন্তর থেকে ঘৃণা করে যারা দূরে সরে যাবে তাদের মধ্যে ঈমান আছে, কিন্তু ঈমানটা হলো বড় দুর্বল। বুঝতে পারছেন? তাহলে অন্যায় দেখলে মুসলমান ইমানদারের জন্য 3টে নমুনা যেন পাওয়া যায়। 3টের মধ্যে কোনটা যদি নমুনা না থাকে ওই মুসলিম নরনারীর ঈমান নাই। আর যার ঈমান নাই সে কবর থেকে শুরু করে প্রতিটা মঞ্জিলে আযাব 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 আযাব, সবশেষে সারা জীবনের জন্য জাহান্নাম। আর ঈমান যদি থাকে পৃথিবী পরিমাণ যদি গুনাহ করে ফেলে আযাব খেটে 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 একদিন না একদিন জান্নাত যাবে। তাহলে ঈমানের প্রয়োজন আছে না নাই? কিন্তু রাসূল বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রোকার ক্ষমতা তোমার না থাকে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ করার ক্ষমতা না থাকে তাহলে অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তাও যদি না করে তুমি অন্যায়ের সঙ্গে সাথ দাও, রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী তোমার ঈমান নাই। শুনছেন তো নাকি? অসুবিধা হচ্ছে? যুগে যুগে আমরা মসজিদ বানিয়েছি গাটের পয়সা, মেহনতের হালাল পয়সা দিয়ে। ধনী লোকরাও যদি দান করে হালাল পয়সা থেকে দান করে। আমরা মুসলমানদের কাছ থেকে এমন করে নিজেরা মেহনতের পয়সা দিয়ে মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহকে বানিয়েছে। আজকের দিনে আমাদের ঈমানের পরীক্ষা আল্লাহ নিচ্ছে। এই মসজিদ মাদ্রাসাকে মিটাবার জন্য কেন্দ্র সরকার চক্রান্ত করছে, হ্যাঁ কি না? এটা ঈমানের পরীক্ষা। বান্দা তোরা কি করিস দেখবো। আমি আল্লাহ আমার দিনের জন্য যথেষ্ট। আমার নবী পাকের প্রেমিকেরা যুগে যুগে আল্লাহ পরীক্ষা নিয়েছে। এমন করে যে যখন ইসলামের বিরোধী করেছিল, শরাবকে আবার জায়েজ করে দিয়েছিল, নিকায়ে মোতাকে আবার জায়েজ করে দিয়েছিল, কন্ট্রাকচুয়াল বিবাহ 1 মাসের জন্য 1 বছরের জন্য যেটা আমার রাসূলুল্লাহ হারাম করে দিয়েছিলে, এটাকে নতুন করে এজিদ আবার এটাকে প্রতিষ্ঠিত করে দিয়েছিল। ইমামে হোসেন পাক বললেন এজিদ রাজনীতির নামে, ইসলামের
বিরোধী করছে, তার সঙ্গে আমি হোসাইন কখনো আপোষে যেতে পারি না। তার বিরোধী করতে শুরু করে দিলে, যখনই বিরোধী শুরু করলো, এজিদ ইমামে হোসাইন পাককে বলতে লাগলো, এ হোসাইন, মক্কা মদিনা তুমি নিয়ে নাও, বাকি সব জায়গা আমার থাকবে, তুমি আমার বিরোধী করো না। ইমামে হোসাইন পাক বলেছিলেন, তামাম কায়নাত হলো আমার নানা জানে, তুমি আমাকে মক্কা মদিনার কি দেখাচ্ছ? আমি হোসাইন আমার নানা দিনের দুশমনের সঙ্গে আপোষ করতে পারি না। এই লড়াই এমন জায়গায় দাঁড়িয়ে গেল, ইমামে হোসাইন পাককে জালিমরা শহীদ পর্যন্ত করে দিল। আমার ইমামে হোসাইন পাক শহীদ পছন্দ করলো, কিন্তু নানা দুশমনের সঙ্গে সাপোর্ট করলো না। এ উম্মতে মুহাম্মাদি সেদিনও দুটো দল ছিল, একটা হলো এজিদ বাহিনী যারা হলো শয়তানের দিকে, আর একটা হলো হোসাইনের দিকে যারা হলো রহমানের দিকে। এজিদ ছিল জালিম শাসক। আজ তোমাদেরকে জিজ্ঞাসা করি, আমরা হোসাইনের দিকে না এজিদের দিকে? আওয়াজ দিয়ে বলো। হোসাইনের দিকে যদি হয়, আজকেও শয়তানের পক্ষে জালিম শাসক যারা রয়েছে, এরা হলো আজকের এজিদ। এদের সঙ্গে সাথ দিয়ে হোসাইনি দাবি করলে হয় না, এদের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে প্রমাণ করতে হবে আমরা হোসাইনি মৃত্যুকে ভয় করি না। কি হলো? দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এদের বিরুদ্ধে কি বলবে? অবশ্যই বলতে হবে। তা তুমি বলুনি, আমি বলিনি, কেউ বলেনি, কেউ যদি বলে তার বিরোধী করা কি উচিত হবে? বলো, তোমরা আমার বিরুদ্ধে? কি গো আব্বা, মন খারাপ হচ্ছে নাকি? আমার ওই মুরব্বী বাপ পিছনে বসে আছে, ঠান্ডা লাগছে? খোলা আকাশের নিচুতে আপনাকে বসিয়েছে, জনগুলো সব খোলা আকাশের নিচুই যাওয়া দরকার। বলো, আমি কি ভুল করলাম? এরপরও যদি ভুল করে থাকি মনে হয় তার সাথে আমার কোনো সম্পর্ক নেই, কিন্তু আমি আল্লাহ ও রসুলের পক্ষে থাকব। কথা ঠিক আছে? আমি কাউকে চিনি না, রাজনীতি করছো করগে যাও, যখনই তোমার নেতা আমার ধর্মের বিরুদ্ধে হাত দেবে, তোমার নেতাকে কিন্তু আমি ছাড়ব না। এবার তোমার নেতাকে যদি বলো আমার হাতে পাওয়ার আছে, তা দেখ, তোর হাতে পাওয়ার আছে তা দেখ, ট্রাই করে দেখ না। এই কথা বুঝছেন না? চুলকোনা মেরে দেবে আমার আল্লাহ, চিন্তা করুনি? কত চুলকোনা মেরে দিয়েছে। মুসা নবীর পিছনে পাওয়ার দেখে ছুটছিল, মেরে ফেলবো, মেরে ফেলবো, মেরে ফেলবো। আর লাস্টে আল্লাহ বলছে পানি এক জায়গায় হয়ে যাচ্ছে, এবার খেলটা দেখি একবার, ব্যাস শুধু চোখ করে উঠছে, একবার চোখ নিচে ঢুকছে। কে? পুরো ফেরাউন বাহিনী নীল নদে চুবিয়ে চুবিয়ে আল্লাহ ডুবিয়ে ডুবিয়ে মেরে দিয়েছে। নমরুদ, ওরে সর্বনাশ, কি পাওয়ার! পৃথিবীর রাজা, দাদাগিরি মানে বলছে আল্লাহর সঙ্গে যুদ্ধ করবো। ও না না না, একজন আলেমকে বসে কি কথা? আমি তো জানি না, আমি জানি আমি না 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 এর কথা বলে না, এটা আদর্শ না, এটা আদর্শ না। উনি যদি দাদা হুজুরের আওলাদ হতার, আমি যদি ওই জায়গায় বসে থাকতাম, পরের কষ্টটাকে নিজের মনে করে দেখতে হয়। কথা মাথায় ঢুকছে? এটা আদর্শ না। তো যাক, আমি অনেক কিছু বললাম, কেউ কষ্ট পেলেন? তো যাক, আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা আমাকে সালাম দেন। উনি দোয়া করবে, কেউ চলে যাবেন, আর আমার সঙ্গে হাতে মুসাফা কেউ করবে না। ও আরেকটা কাজ রয়েছে গো, যেটা কাজ তোর দাঁতটাকে ভাঙলো, আরে সর্বনাশ। আস্তে একটা এই কাজটা একটু করে দিই। শোনো, বলছি বলছি, কিন্তু একটা কাজ বাকি রয়ে গেছে। তো কি কাজ? আরে বলবে তো, পকেটে হাত দিও, পকেটে হাত দিও। কাজ কি হয়েছে?
ও ঠিক আছে বলে দেবে 18ই মাঘ মাদ্রাসা ও বড় গোপরে একটা মাদ্রাসা করছে আমি জানেন তো 18ই মাঘ জলসা আছে আপনারা সকলে যাবেন ওই 8টা 10টা পর্যন্ত 8টা 9টা পর্যন্ত হবে শোনেন এই ছেলেরা যাচ্ছে যার যা খুশি একটু দিয়ে দেন যার যা খুশি কেউ উঠবেন না মনে দুঃখ করবো হ্যাঁ কি এটা ইন্তেকাল করেছে আল্লাহ আরো কজন 5 জন বললো আল্লাহ কবুল আল্লাহ জান্নাত নসিব করে দাও ছেলে কো কি হলো তোরা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা এই যে বড় বাচ্চা এর আব্বা মারা গেছে আল্লাহ জান্নাত এই ছেলে বড় হলে একটু নলেজ শিখিয়ে দেবে ধরো যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কখনো ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না কি হলো তোমাদের আমি তো বললাম কেউ উঠবে না কষ্ট পাবো আমি উঠলে কেন কিরম ভালোবাস বসো ওনাকে তাহলে নিয়ে লেখেন দাওয়াত করে আর তোমাদের এই জন্য আলেমে আমাদের আমার সঙ্গে কেউ জলসা করতে চাইছে না 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 ওনার সঙ্গে জলসা করবো না ওনার আগে হলে হবে না এমনি কি সমস্যা আমি তো রাত্রি জলসা করি না হাই দিনে আর না হাই মানুষের চাপে পড়ে সকালে সংসারের কাজ থাকে নলে স্ত্রীর কাজ থাকে বাধ্য সন্ধ্যেবেলা একটা করি এই জন্য আমার পরে নামাজ রাখি কমিটির উচিত ছিল নামাজ পড়িয়ে দেওয়া নামাজ পড়েলি আবার নতুন করে শুরু করা এটা মানুষকে অপমান করা হয় কোনো যদি আমার সামনে উঠে চলে যেত আমার মনে দুঃখ লাগতো না যখন আমি প্রথম যত শুরু করেছি আমার অনেক ছাত্রদের পরে উঠেছিলাম এক জায়গায় তো গিয়ে দেখে এটা খোঁড়া বসে আছে বাকি সব পালিয়ে গেছে এমন কি খবর তোমার বলছে আমাকে যে নিয়ে যাবে সে হুজুরের সঙ্গে দেখা করতে গেছে আমি ওই পালা এটা কি অন্যায় নয় বলো এইগুলো কমিটিকে বুঝতে হয় একটা নামাজ করে নিল করে নিয়ে আবার নতুন করে শুরু হলো ওয়াজ খুব সুন্দরই সবাই করে কেউ খারাপ করে না কিন্তু একটা মানুষ একটা মুড নিয়ে বসে আর মুডটা যখন নষ্ট হয়ে যায় না তার মেন্টালিটিটা চাপ পড়ে যায় কথা বুঝে আসছে আর যখন শুরু করবে 5টা লোক এসে বসলো 10টা লোক এসে বসলো ওই ব্যক্তিটাই এত সুন্দর ওয়াজ করবে আগামী দিন তার ওয়াজ শোনার জন্য লোক আগে থেকে এসে বসে থাকবে এখনো করুনি এখনো ভুল এগুলো আমি বলেছিলাম কিন্তু তোমরা তো কথা শোনোনি কি বলবা তো যাই হোক আমি আর বাড়াচ্ছি না আমি দুঃখিত আপনারা আমাকে সালাম দেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেউ কষ্ট পেলে এরপরও যদি কষ্ট পান আমার থেকে দূরে থাকবেন কিন্তু আমি ইসলামের পক্ষে লড়ব শুনছেন আমি আমার কওমের মানুষদের জন্য লড়বো পাশাপাশি হিন্দু দলিত আদিবাসী সাঁওতাল বাগদি যে কোনো অসহায় গরিব আমার দিনের যদি দুশ্মন না হয় সেই আমার ভাই বোন সে অন্য ধর্মের সে জবাব আল্লাহর কাছে দেবে কিন্তু আমার ভাই বোন তারা বাপ আদমের সন্তান মা হাওয়ার সন্তান আসসালামু আলাইকুম কেউ মুসাফার হাত বাড়াবেন না বসে বসে দরুদ পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা